হবে না। এ বোকাচুদা, আমাকে ভয় দেখাচ্ছিস নাকি বে? এমন ভাগারে ট্রান্সফার করে দেবো না, সারা জীবন বইয়ের কাছে শোয়া ভুলে যাবে। যেদিন থেকে পুলিশের চাকরি পেয়েছি ফেদা, সেদিন থেকে তো বইয়ের কাছে শুতেই পাই না। আমার বউকে নিয়ে অন্য জনা শুই থাকে, ও ফেদা ট্রান্সফার করে দেয় ভালো আমাকে। তাই নাকি অফিসার? আপনি বউ থাকতে বইয়ের কাছে শুতে পান না, আর আমাদের বউ না থাকার কারণে আমরা রাতে যন্ত্রণায় শুতে পারি না। আমারও সেই একই কেস, পরের বউকে দেখে হ্যান্ডেল মারতে হয়। অফিসার, অফিসার এখানে কি গান মারাইতে এসেছো সেটা বলো, ওসব কোনো কাহিনী শুনতে চাই না আমি। স্যার আপনাকে একবার থানায় আসতে হবে। কেন, কিসের জন্য? গ্রামের কিছু সহজ সরল সৎ মানুষ আপনার নামে ছোট্ট করে একটু অভিযোগ দাখিল করেছে। কেন আমার নামে অভিযোগ দাখিল করলো কেন? 2 দিন আগে আপনাদের গ্রামে একজন মার্ডার হয়েছে, তাই গ্রামের লোক আপনাকে সন্দেহ করে আপনার নামে অভিযোগ জমা দিয়েছে। সন্দেহ তো আমার তুকেও হয়েছে বে বোকাচুদা। এই মার্ডারটা হওয়ার পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমার হাত থাকবে কিসের লেগে? তাহলে আমাকে এবার মানুষ সন্দেহ করবে কিসের লিখবে? সেটা আমাকে নয়, সেটা অফিসারকে গিয়ে বলবেন আপনি। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আমি অফিসারের সাথে দেখা করে নেবো। বড় ভাই, আমার মন বলছে কেসটা গোপনে গোপনে জানাজানি হয়ে গেছে। জানাজানি হইলেও কেউ কিচ্ছু করতে পারবে না আমার। তার কারণ একটা কথা সাচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। তুমি কি মানুষ গো? তুমি একটা অদ্ভুত মানুষ গো। কেন লো এই মাগি, অদ্ভুত মানুষ মানে? আমি কি বাড়িতে একাই খেছি নাকি? হ্যাঁ গো, তো তোমার সংসারে তোমাকে বাজার হাট আনতে হবে না? আমি বাজার হাট কইরা আনবো আর তুই চব্বু চশম করে গিলবি নাকি? ও তাই কি বইয়ের কাছে শুবা নাকি কথা কইরাটা? কথায় কথায় গাল দিস কেন লো এই ঢেমুন মাগি? কি ব্যাপার কি রে তোর? আর কোথা ছিলি কোথা এতক্ষণ তুই? আর ওরা কারা তোর পেছনে দাঁড়িয়ে আছে? আব্বা গো, এরা ভালো লোক, এরা আমার সাথে আমাদের বাড়িতে কদিন থাকবে। কোথা থাকবে? আমার সাথেই থাকবে, আমার ঘরেই থাকবে। কথাবার্তা দেখে আমার সাথেই থাকবে, আমার ঘরেই থাকবে। অমন করো কেন মা তুমি? আব্বা আছে তো, তুমি বলছো কেন? হবে তুই কি পাগল না পায়জামাবে? কেন আব্বা, মানুষকে বাড়িতে থাকতে দেওয়াটা কি অপরাধ? এখানে থাকা হবে না, এখানে থাকা হবে না, বাড়ি পাঠিয়ে দে। এইভাবে মানুষকে সামনে সামনে অপমান করাটাও ঠিক নয় আব্বা। এরা বড় অসহায় আব্বা। এদের জীবনের মধ্যে আর একটা কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই আব্বা। একটু দয়া করো আব্বা। এদের মতো নিঃস্ব অসহায় মানুষ দুনিয়াতে খুব কমই দেখা যায় আব্বা। এরা এত নিঃস্ব আর এত অসহায় হলেই বা কি করিবে? সে এক দুঃখের গোপন কাহিনী আব্বা। যদি তুমি শোনো না, তোমার এই ছাগলের মতো দাড়িটা খুলে পড়ে যাবে। তুমি মিথ্যে কথা বলছি না তোমার? না না, মিথ্যা কথা নয়, এটা সত্যি কথাই। তাই সব হইলো কি করে? আমার বৌমায়ের জন্য। বৌমাই জন্য? বৌমা আবার কি করলি? তুমি কি ফুটুর মা নাকি নাকি শাশুড়ি? শাউরি শাউরি। ও যাকে ভালোই হইলো, তাইলে তাইলে আমাদের রিস্তাতে তো বিয়ান হয়েছে নাকি? কি বলবো গাব্বা, তোমার বউকে আমার চাচা বিয়ান বলবে নাকি? না না, বাড়িতে তো জায়গাই হবে না, তা বিয়ান ফ্যান ওসব বললেও কোনো লাভ হবে না, ও চলে যেতে বল। বিয়ানও বলবো না গো বড় ভাই, বোন বলবো, বোন। সেটা না হয় আমি বুঝলাম তুমি বোন বলবে, কিন্তু ও ছোড়াটা কে তোমার পেছনে? এটা আমার পাতানো ছেলে, আর নাম হচ্ছে ফালতু। নাম খুঁজে পাইনি, ফালতু। এসব চিনা নাই, পরিচয় নাই, পত্র নাই, এসব বাড়িতে জায়গা হবে না রে ফুটো। ছড়া তাড়ি দে। আব্বা গো, তোমাকে একটা কথা বলবো আব্বা। তোর কথা ভাল লাগি না, তোর দিকে বাড়ি থেকে তাড়ি দে। শোনো না আব্বা, আমার বয়সের কোনো গাছপালা নাই গো, আছে আব্বা? সব গাছপালা মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু আমি তোমার এমনই একটা ছেলে, তোমার কাছে কোনোদিন কিচ্ছু দাবি করিনি। তাই বলছি আব্বা, তুমি 1 সপ্তাহের মতো হইলেও এই দুজনকে বাড়িতে একটু আশ্রয় দাও আব্বা। তুই বাল জিদ ধরিস কেন বলতো? ফুটু বাপ, তোমার বাপ যদি নাই মানে তাহলে আমরা চলে গেছি বাপ, ফালতু অশান্তি ঝগড়া করো না বাপ। কেন, তোমাদের কি তোমার বৌমার বাড়ি ঢুকতে দিবে না নাকি? দিবে না বলতে, বৌমা ছেলে যেভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাতে আমার আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নাই। দরকার পড়ে আমি টেনে গলা দিয়ে ভিক্ষা করে খাবো, সেও ভালো, কিন্তু বাড়ি যাবো না। বুঝতে পেরেছো বোন? বিশাল কষ্টের জীবন আমার, এই কষ্টের শেষ নাই। ঠিকই বলছে গো দিদা। এই বাসে চাপা কে দিদা তুই আবার? বাপ ফালতু কোনো তো শব্দ করিস না। ও যে কদিন থাকবে ও কোনো কথাই বলবে না, বুবা হয়েই থাকবে। এই শোন, বলো আব্বা। 1 সপ্তাহ থাকা হবে না, যদি দিন 4 যদি থাকতে পারে তা থাকুক, আর না থাকলে চলে যেতে বল। কি করবা গো? আব্বা বলছে 4 দিন থাকতে দেবে। ঠিক আছে তাই হবে, 4 দিনই থাকবো। 4 দিনই থাকবে আব্বা। বেশ ঠিক আছে, তুই যে ঘরে থাকিস ওই পাশের ঘরে ওদিকে জায়গা করে দিগা। ঠিক আছে আব্বা। লি যা, ওদিকে লি যা। চাচা দেখি কোনো লাভ নাই, ঘরে এসে ওরকমই লোক আমার আব্বা। হ্যাঁ বাপ, চো ঘরে চো।